আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে চলে আসলাম আমাদের নতুন একটা ভিডিওতে। এই পর্বে আমরা দেখবো হচ্ছে আমাদের পরবর্তী এলিমেন্টের মধ্যে আসছে হচ্ছে টেক্সট এডিটর। আমরা কিন্তু লাস্ট পর্বে হচ্ছে দেখেছিলাম যে ইমেজ, এখন দেখবো হচ্ছে আমি টেক্সট এডিটর। সো এর জন্য আমি হচ্ছে আরেকটা কন্টেনার নিয়ে নিই। সো এই কন্টেনারের মধ্যে আমি কি করব, এই যে টেক্সট এডিটরটা নিয়ে আসবো। সো এর জন্য আমাকে হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসতে হবে। সো আমি নিয়ে আসলাম এখানে। এই টেক্সট এডিটরের মধ্যে আপনারা হচ্ছে টেক্সটগুলোকে ইনপুট করতে পারবেন। এখন আমরা যদি একটা ওয়েবসাইটে যাই, ফর এক্সাম্পল আমি আমার ওয়েবসাইটটাতে যাই, এইখানে এই যে হেডিংগুলো আছে, সো এই হেডিংগুলো হচ্ছে আমরা হেডিং যে এলিমেন্ট আছে এই যে এই উইজেট এর মাধ্যমে করব। আর এই যে নর্মাল যে জেনারেল প্যারাগ্রাফ ট্যাক্স আছে, সো এই প্যারাগ্রাফ ট্যাক্সগুলো হচ্ছে আমরা করবো হচ্ছে যে এইখানে যে ট্যাক্স এডিটর, এই ট্যাক্স এডিটরের সাহায্যে। সো এটা একটু খেয়াল রাখবেন যে আমি যদি একটা হেডিং নিতে চাই সেক্ষেত্রে আমাকে অবশ্যই হেডিং নিতে হবে। আর প্যারাগ্রাফ ট্যাক্স অথবা ইন জেনারেল ট্যাক্সের জন্য হচ্ছে আমাকে এই যে হেডিং ট্যাক্স এডিটরটা নিতে হবে। সো আমি হচ্ছে ট্যাক্স এডিটরটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি হচ্ছে এইখান থেকে আমি চাইলে হচ্ছে এটাকে আবার একটু কয়েকটা বড় করে নিই, সেক্ষেত্রে একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখন আমি হচ্ছে এটাকে আমার ইচ্ছা মতো ডিজাইন করতে পারি। দেখেন আমরা কিন্তু স্টাইলের ক্ষেত্রে কী করছিলাম, যে হচ্ছে স্টাইলে গিয়ে আমরা অনেকগুলো ডিজাইন করতে পারছিলাম, বাট হচ্ছে এইখানে টেক্সট এডিটরের মধ্যে আমরা আরও অনেক কিছু এক্সট্রা ফেসিলিটিস পাবো। ফর এক্সাম্পল আমি যদি আমার মনে হচ্ছে যে এইখান থেকে আমি হচ্ছে জাস্ট হচ্ছে এই লেখাটাকে আমি রেড কালার করতে চাই, এই যে এইখানে শুধু এই লেখাটাকে রেড কালার করতে চাই, পুরা সেন্টেন্স অথবা পুরা যে হচ্ছে প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফের যেইভাবে কালার আছে ওইটাই থাকবে, বাট এই পার্টটাকে আমি হচ্ছে রেড করবো। সো এটা রেড করার জন্য আমি কী করবো, এখানে যাওয়ার পরে এই যে এখানে টগল বার আছে, এই টগলটার মধ্যে ক্লিক করলে এটা হচ্ছে সবগুলা এখানে দেখা যাবে যে কতগুলো অপশন আছে এটাকে ডিজাইন করার জন্য। সো এইখান থেকে হচ্ছে আমি হচ্ছে এখান থেকে কালারটা, এই যে দেখেন টেক্সট কালার, মাউসটা হভার করলে দেখবেন টেক্সট কালার, এখান থেকে হচ্ছে আমি আমার কালারটা দিয়ে দিতে পারি। যদি আমি রেড কালারটা দিয়ে দিই, দেখেন ওই অলরেডি কিন্তু এখানে পুরা কালারটা ঠিক পুরা টেক্সটের যে একটা কালার, বাট হচ্ছে এই জায়গার কালারটা হচ্ছে ডিফারেন্ট। সো আমি হচ্ছে এটাকে এরকম করে দিলাম। তারপরে এটা আমি চাইলে হচ্ছে বোল্ড করতে পারি, এখান থেকে ইতালিক করতে পারি, প্লাস হচ্ছে আন্ডারলাইনও করতে পারি আমি আমার ইচ্ছা মতো। আবার যদি আমি এরকম চাই যে না আমি হচ্ছে এই ট্যাক্সের মধ্যে এই ট্যাক্সের মধ্যে আমি একটা লিঙ্ক দিব, হ্যাঁ আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা দিব, সেক্ষেত্রে আমি লিঙ্কটাও কিন্তু এখানে দিতে পারি। এরকমভাবে সিলেক্ট করবো, করার পর এই যে লিঙ্ক আছে এটাতে হচ্ছে আমরা এই যে লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এই যে অ্যাপ্লাই ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে এখন দেখেন, এখন যদি আমরা মাউসটা নিয়ে এইখানে হোভার করি, দেখতে পাচ্ছেন অলরেডি একটা আছে যে এইখানে ক্লিকেবল একটা লিঙ্ক আছে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আরও অন্য ডিজাইন আছে। আমরা এখান থেকে চাইলে হচ্ছে এটাকে অ্যালাইনমেন্টটা চেঞ্জ করতে পারি, হ্যাঁ এখান থেকে। তারপর হচ্ছে চাইলে এখানে হচ্ছে আমরা আবার লিস্টও কিন্তু দিতে পারি। এই যে আমরা যদি একটু দেখি, এই যে দেখেন এখানে কিন্তু একটা লিস্ট চলে আসে। তারপর যদি আমি নতুন আরেকটা লাইন দিই, সেক্ষেত্রে দেখবেন যে আরেকটা লিস্ট চলে আসবে, হ্যাঁ এরকম 1 2 3 4 করে লিস্ট দিতে পারবো। এটা হচ্ছে ট্যাক্স এডিটরের সুবিধা। আবার এখান থেকে চাইলে হচ্ছে আপনি এটাকে H1 দিতে পারেন, হ্যাঁ কোনো একটা লেখাকে, আবার চাইলে এটা H2 দিতে পারেন। আর এইখান থেকে হচ্ছে আমাদের ইচ্ছা মতো হচ্ছে হেডিংগুলো আমরা সাজাতে পারবো। তারপর আসে হচ্ছে স্টাইল থেকে যে হচ্ছে আবার আগের মতো সব কিছু করতে পারবো। মানে আমরা যেই হেডিংয়ে যেই অপশনগুলো পাইছি, এখানে হচ্ছে স্টাইলের মধ্যে সেম অপশনগুলোই আছে। আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে কালারটা চেঞ্জ করতে পারবো, হ্যাঁ একটু কালারটা ডিফারেন্ট একটা কালার দিই যেন বুঝতে সুবিধা হয়। আচ্ছা, কালারটা চেঞ্জ করলাম। তারপর হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে টাইপোগ্রাফিটা চেঞ্জ করতে পারবো, ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করতে পারবো। সো এরকম করে হচ্ছে আমরা এইখান থেকে হচ্ছে বাকি কাজগুলো করতে পারি। আচ্ছা, এরপর আসে হচ্ছে যে অ্যাডভান্স আবার সেম, আমরা হচ্ছে মার্জিন পেডিং। সো এইখানে মার্জিন পেডিং দিয়ে আমরা কাজগুলো করতে পারবো। সো আই হোপ আপনারা এটা বুঝতে পারছেন যে আসলে টেক্সট এডিটরটা কীভাবে কাজ করে।